নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্স থেকে 212 নম্বর পেজের যে 1 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 38, 85, 115, 141, 163 এবং 185 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সব সলভ করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। তো চলো দেখো, লাইফ সায়েন্সের 212 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, ট্রফিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয় তা নির্ণয় করো। তো এখানে এরটা অ্যান্সার হয়ে যাবে ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে, এটি সঠিক নয়। প্রোজেস্টেরন গর্ভাবস্থা রক্ষা করে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, সঠিক জোড়টি নির্বাচন করো। তো এখানে সঠিক জোড় হয়ে যাবে ডি এরটা, লেন্স উপযোজনে সাহায্য করে। 1.4 যে কোশ্চেনটা আছে, প্রদত্ত কোন বৈশিষ্ট্যকে মেন্ডেল প্রকট গুণ হিসাবে নির্বাচন করেছিলেন তা শনাক্ত করো। বীজপত্রের কর্ণ হলুদ, এই গুণটিকে মেন্ডেল প্রকট গুণ হিসাবে নির্বাচন করেছিলেন। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, স্তম্ভ মিলন, এখানে ক স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে চেস্টীয় স্নায়ু, এটি হয়ে যাবে হাইপোগ্লোসাল। নেক্সট সুষুম্না কাণ্ড, এটি হয়ে যাবে নিউরোসিল। নেক্সট সাইন্যাপস, এটি হয়ে যাবে নিউরোহিউমার। তো এখানে A2B3C1, দেখো এখানে বি এর অ্যান্সার হয়ে যাবে A2B3C1। নেক্সট 1.6 যে কোশ্চেনটা আছে, একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের ফিনোটাইপ কী হবে। 50% পুত্র হিমোফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক, এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। তো এখানে জিনোটাইপ হয়ে যাবে ব্লক বি স্মল বি, ব্লক আর স্মল আর, ব্লক বি ব্লক আর স্মল আর, এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.8 যে কোশ্চেনটা আছে, দীর্ঘ সুপ্ত দশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে। মাইক্রো প্রোপাগেশন, ডি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে, কোষ চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে প্রোটিন তা হলো সাইক্লিন প্রোটিন, এখানে সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.10 যে কোশ্চেনটা আছে, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো। বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে, তো এখানে বি এর অ্যান্সার হবে। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে, ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন ক্রমসজ্জাটি সঠিক, এখানে সি এরটা সঠিক হবে। দেখো ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, ঘোড়ার বিবর্তনগুলো ক্রম অনুসারে এখানে দেওয়া হয়েছে। নেক্সট 1.12 যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, রেটিয়া মিরাবিলিয়া। নেক্সট 1.13 যে কোশ্চেনটা আছে, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত। ডি নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত, এখানে বি এর অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে যেটি ইউটিফিকেশনের সঙ্গে যুক্ত সেটি হলো অ্যালগাল ব্লুম, এখানে সি এর অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, নিচের কোন জোড়াটি সঠিক তা নির্ণয় করো, এখানে সঠিক হয়ে যাবে সি এরটা, অ্যাজমা, যকৃৎ ক্যান্সার। নেক্সট চলে এসো বিভাগ খ, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে ড্যাশ হরমোন, ইথিলিন হরমোন। নেক্সট 2.2, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে অপসারী বিবর্তনের ফলে। নেক্সট 2.3, মটর গাছের ভিন্ন ভিন্ন একই ফিনোটাইপ দেখাতে পারে, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে, এখানে জিনোটাইপ অ্যান্সার হয়ে যাবে। 2.4, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, এখানে ডিএনএ অ্যান্সার হবে। 1.5, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 2.6, মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা হলো ড্যাশটি, 23টি। এরপরে চলে এসো সত্য মিথ্যা। 2.7 যে কোশ্চেনটা আছে, মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর পরবর্তীকালে জিন হিসেবে শনাক্ত হয়, এটা অবশ্যই ঠিক। 2.8, বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়, এটাও ঠিক।
নেক্সট 2.9 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা ভুল, কারণ ডিম্বাণু মিওসিসের ফলে উৎপন্ন হয়। নেক্সট 2.10 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা অবশ্যই ঠিক। নেক্সট 2.11 জীবনদায়ী ওষুধের উৎস হলো জীববৈচিত্র্য, এটাও ঠিক। নেক্সট 2.12 পাইরিফর্মিস একটি রোটেটর পেশি, এটাও ঠিক। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা সিএসএফ, এর সঙ্গে মিলবে ই এরটা, মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। নেক্সট সাইনাপসিস, এর সঙ্গে মিলবে ডি এরটা, হোমোলোগাস ক্রোমোজোম। নেক্সট সমসমস্তাঙ্গ, এর সঙ্গে মিলবে বি এরটা, বাদুড় ও পাখির ডানা। নেক্সট রয়্যাল হিমোফিলিয়া, এর সঙ্গে মিলবে এফ এরটা, সেক্স লিঙ্ক জিন। নেক্সট গ্রাফটিং, এর সঙ্গে মিলবে সি এরটা, স্টক ও শিওন। নেক্সট যেটা আছে রোডোডেনড্রন, এর সঙ্গে মিলে যাবে এ এরটা, পূর্ব হিমালয়। এরপরে চলে এসো 2.19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে অ্যান্সার হয়ে যাবে ফেবিয়া সেন্ট্রালিস, এটি বিসদৃশ্য হবে কারণ এটি চোখে থাকে, বাকিগুলো সুষমনা শীর্ষক, সেরিব্রাম এগুলো সবই মস্তিষ্কে থাকে। নেক্সট যে কোশ্চেনটা আছে 2.20 গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ব্লক আর এবং স্মল বি ব্লক আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই হবে? হ্যাঁ, অবশ্যই একই হবে, হ্যাঁ তোমরা লিখে দেবে। নেক্সট 2.21 বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এটা তোমরা কম বেশি সবাই জানো, এটা অ্যান্সার হয়ে যাবে। 2.22 যে কোশ্চেনটা আছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথম জোড়া আছে দেখো জাতীয় উদ্যান ইনসিটু সংরক্ষণ, দ্বিতীয় জোড়া তাহলে চিড়িয়াখানা, এটা এক্সিটু সংরক্ষণ হয়ে যাবে। নেক্সট 2.23 মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার কি কি পরিবর্তন ঘটে? এখানে তোমরা দুটো অভিযোজন লিখতে পারো, একটাও লিখতে পারো ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় এবং সংখ্যায় কমে যায়। 2 নম্বর পত্ররন্ধ্রের সংখ্যা কম হয় আর পত্ররন্ধ্র দিনে বন্ধ থাকে আর রাতে খুলে যায়। নেক্সট 2.24 নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিবেশগত প্রভাব সংক্ষেপে আলোচনা করো। তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিবেশে প্রভাব দেখা যায় কি গ্লোবাল ওয়ার্মিংয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভূমিকা থাকে বা বিশ্ব উষ্ণায়ন যেটাকে বলা হয়। নেক্সট 2.25 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে ইন্টারফেস, কারণ G1 দশা, S দশা, G2 দশা এই 3টে দশা ইন্টারফেস দশার মধ্যে পড়ে যায়। নেক্সট 2.26 জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। তো জলজ প্রজাতিতে তোমরা লিখবে কচুরিপানা, স্থলজ প্রজাতি লিখবে পার্থেনিয়াম। তো এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের 212 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।